গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে পিএসসি মিসলেনিয়াসের এক্সাম আসতে চলেছে, আর হাতে মাত্র 2 থেকে 3 দিন টাইম আছে। তো তোমাদের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেন্ডিং ছিল, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো করানো হয়নি। সেগুলো আমরা আজকের ক্লাসে দেখব, এবং সবটা হয়তো আজকের ক্লাসে সম্ভব হবে না, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব। একটা কথা ক্লাসের শুরুতে বলে রাখি, তোমাদের এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, অর্থাৎ 68টা জিকেজিএস এর যে ক্লাস হয়ে গেছে, সেগুলো না দেখে থাকলে উপরে আই বাটনের লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবে। আর যদি সেই ক্লাসগুলো দেখে যেতে পারো, তবে এইটুকু গ্যারান্টি দিতে পারি, 60 থেকে 70% কোশ্চেন তোমরা পিএসসি মিসেলেনিয়াসের যে এক্সামটা আসতে চলেছে তাতে হুবহু কমন পেয়ে যাবে। তো যাই হোক, আজকে তোমাদের যে টপিকটা থাকছে পুরো ক্লাসের, ওভারঅল ক্লাসে, সেটা হবে কারেন্ট অ্যাফেয়ার্স, জুলাই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট যে ক্লাসটা আমরা করাবো, সেখানে আমরা আগস্ট মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা কিন্তু কমপ্লিট করব। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, সাম্প্রতি নাটো এর নতুন মহাসচিব কে হয়েছে? তো নাটোর নতুন মহাসচিব হয়েছে মার্ক রুট। তিনি কোন দেশের বাসিন্দা? নেদারল্যান্ডসের বাসিন্দা। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে আমরা ডিটেলসে আজকের ক্লাসে আলোচনা করব না, কারণ এগুলোর ব্যাপারে অলরেডি তোমাদের 3টে ক্লাস মিলিয়ে, মানে এসএসসি এর যে জিকেজিএস এর ক্লাস তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে, এবং ডাব্লিউবিপি মানে পুলিশের জিকেজিএস এর ক্লাস, এবং পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ স্পেশাল যে জিকেজিএস এর ক্লাস, এই 3টে ক্লাস তোমাদেরকে বহুবার বলেছি ফলো করতে। 3টে ক্লাস মিলিয়ে নাটোর ডিটেলসে কিন্তু সেখানে পড়ানো হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সার কমপ্লিট করব, যাতে করে একবার আমাদের রিভিশন হয়ে যায় যে জুলাই মাসের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সটা। তো চলে আসছি পরের কোশ্চেন। আর প্রত্যেককে বারবার বলছি, তোমরা আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, রিভিশন করে যাবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2024 সালে বৈশ্বিক শান্তি সূচক অনুসারে, অর্থাৎ ওয়ার্ল্ড পিস ইন্ডেক্স, সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? তো যেটা শান্তিপূর্ণ দেশ ছিল এর আগের বছরেই, সেটাই আছে আইসল্যান্ড। এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। যদি কোশ্চেন দেয় যে পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, তো ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু এগিয়ে এসে 116, 116, 116 কিন্তু র্যাঙ্ক হয়েছে। এর আগের বছরের র্যাঙ্ক ছিল 126। নেক্সট কোশ্চেন, 29তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে আজারবাইজানে, আজারবাইজান, বাকু, আজারবাইজানে অনুষ্ঠিত হবে। অপশন সি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, 16তম ব্রিক্স সম্মেলন। প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলসে অলরেডি পড়িয়ে দিয়েছি, বিশেষ করে তোমাদের যে অর্গানাইজেশনের নাম এবং সেগুলো কোথায় এই বছর হোস্ট হয়েছিল, বা 2023-এ হোস্ট হয়েছে, বা পরবর্তী বছর কোথায় আয়োজন হবে, সেগুলো কিন্তু ডিটেলসে পড়ানো হয়ে গেছে। এসএসসি এর যে জিকেজিএস এর ক্লাস, আবারও বলছি, এসএসসি জিকেজিএস এর ক্লাসে কিন্তু তোমাদের টপিক ওয়াইজ আলাদা আলাদাভাবে পড়ানো হয়েছে। এর পাশাপাশি বারবার বলেছিলাম ক্লাস যখন চলছিল, মানে এর আগে যে ক্লাস যারা রেগুলার বেসিসে দেখেছো, সেখানে বারবার বলেছি ডাব্লিউবিপির ক্লাসও দেখবে, এবং তার পাশাপাশি পিএসসির ক্লাস দেখবে। এই 3টে ক্লাস মিলিয়ে যে জিকেজিএস এর ক্লাস করানো হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু তোমাদের পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা ডাব্লিউবিপি বা এসএসসির এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই ক্লাসের লিঙ্ক তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে, এবং প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু অবশ্যই রিভিশন করে যাবে। তো 16তম ব্রিক্স সম্মেলন লাস্ট হয়েছিল এস ফর সাউথ আফ্রিকা 2023-এ। 2024-এ ব্রাজিলে হওয়ার কথা ছিল, কারণ ব্রাজিলে G20 সম্মেলন হচ্ছে, সেই কারণে এই বছর হচ্ছে। ব্রাজিলের পরবর্তী যে নাম আছে রাশিয়া, রাশিয়ার কাজানে কিন্তু অনুষ্ঠিত হবে এই বছর ব্রিক্স সম্মেলন। নেক্সট কোশ্চেন এখান থেকে দেখো, 2024-এর বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো বিমস্টেক শীর্ষ সম্মেলন হবে ব্যাংককে কিন্তু বিমস্টেক এর যে সম্মেলন, যে মিটিং, সেই মিটিং 2024-এ আয়োজন করা হবে। পরের কোশ্চেন দেখো, জাতিসংঘ সাধারণ পরিষদের 69তম অধিবেশনের
সভাপতি কে হলেন? তো সভাপতি হলেন ইয়াং, ফ্লিমেং ইয়াং কিন্তু সভাপতি হয়েছেন। পরের কোশ্চেন, কোন সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম হিসাবে ঘোষণা করা হয়েছে? অলরেডি পড়িয়েছি 2025 সালকে কিন্তু ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম হিসাবে ঘোষণা করা হয়েছে। তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে কোশ্চেনের বাকি অপশানগুলো ডিসকাস করছি না, তো ডিসকাস আজকে করব না, কারণ তোমাদের সামনেই এক্সাম চলে এসেছে। তো এখানে জাস্ট অনলাইনের ফরম্যাটে আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কোশ্চেন এবং অ্যান্সার এগুলো আমরা এইভাবে কিন্তু চটজলদি দেখে নেব। নেক্সট কোশ্চেন, এবং পিএসসি মিসলেনিয়াস এক্সামটা হয়ে যাওয়ার পর তারপর থেকে আবার যে ক্লাসগুলো আসবে সেখানে কিন্তু আবার যেমন তোমাদের তথাকথিত ডিটেলসে প্রত্যেকটা পয়েন্ট বা এর সাথে রিলেটেড আরও অন্যান্য পয়েন্ট যেভাবে আমরা রিলেট করে পড়াতাম সেইভাবে কিন্তু আবার তোমাদের ক্লাসগুলো সেইভাবে চলতে থাকবে। পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিতের মধ্যে কে চতুর্থবারের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে রিসেন্টলি চন্দ্রবাবু নাইডু কিন্তু শপথ নিয়েছেন। অপশন সি এর সঠিক অ্যান্সার। পেমা খান্ডু ইনি অরুণাচল প্রদেশের তিনি চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। প্রেম সিং তামাং ইনি হলেন সিকিমের ইনি কিন্তু চিফ মিনিস্টার। আর নবীন পটনায়ক ওড়িশার চিফ মিনিস্টার ছিলেন, কিন্তু এনার জায়গায় নিউ চিফ মিনিস্টার এসে গেছেন, এখন কিন্তু নবীন পটনায়ক নেই। তো তার নাম কি? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, অলরেডি পড়ানো হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, বিশ্ব ক্রীড়া সংস্থার সাথে 5 বছরের চুক্তি করলো নিম্নলিখিত কোন ভারতীয় সংস্থা? তো টাটা কোম্পানি, টাটা কমিউনিকেশন কিন্তু বিশ্ব ক্রীড়া সংস্থার সাথে 5 বছরের চুক্তি করলো টাটা কমিউনিকেশন। অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো গান্ধী সাগর বহুবার পড়িয়েছি, মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন বি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, আচ্ছা এখানে দেখো তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ স্পেশাল, জিকে জিএস এর ক্লাস, এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ যেমন পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে দেখে নিতে পারবে। তবে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে প্রত্যেকের কাছে থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ কিন্তু ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমাদের রুটিন সেখানে প্রোভাইড করে দেওয়া হয়, পুরো উইকের রুটিন, এবং সেই রুটিন ওয়াইজ যে ক্লাসগুলো প্রোভাইড করা হয় তার লিঙ্কও কিন্তু সেখানে প্রোভাইড করে দেওয়া হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেমন অ্যাডমিট কার্ড হোক, নোটিফিকেশন হোক, এই সমস্ত ইনফরমেশন সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবেন না। তো আমাদেরকে ইনফর্ম করলে তোমাদের নির্দিষ্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করে নেওয়া হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে তোমরা আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। এবং যেহেতু চ্যানেলটা নতুন তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও, এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে থেকে তোমরা ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন। তো টোটাল 10টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, এখনো 40টা কোশ্চেন বাকি আছে। তো চট জলদি দেখে নাও, সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল কৃষিক্ষেত্রে উন্নতি সাধনের জন্য নিউজিল্যান্ডের সাথে একটা মৌ চুক্তি স্বাক্ষর করেছে? কোন কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের? তো জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু এই মৌ চুক্তি স্বাক্ষর করেছে নিউজিল্যান্ডের সাথে। পরের কোশ্চেন, সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার কোন ব্যাঘ্র প্রকল্পকে ইকো ট্যুরিজম হাবে
রূপান্তরিত করবে? তো রূপান্তরিত করবে রানীপুর ব্যাঘ্র প্রকল্প, রানীপুর টাইগার রিজার্ভকে কিন্তু উত্তরপ্রদেশ সরকার এটাকে ইকো ট্যুরিজমে হাবে কিন্তু রূপান্তরিত করবে। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি মঙ্গল গ্রহে তিনটে গহ্বর কি? লাল, মুরসান অ্যান্ড হিলসা আবিষ্কার করেছে কোন ভারতীয় সংস্থা? জানা না থাকলে আন্দাজে কি মার্কিং করবে? ইসরো মার্কিং করে আসবে, বা কেউ মার্কিং করবে সতীশ ধাওয়ান। তো এগুলো কিন্তু ভুল হয়ে যাবে। তাই বারবার বলছি এখানে একটা কথা, যারা পিএসসি মিসেলেনিয়াস এক্সাম দিতে চলেছো 15 সেপ্টেম্বরে, তো তোমাদের জিকে জিএস এর সেখানে কিন্তু ভাইটাল রোল প্লে করবে, কারণ 75টা কোশ্চেন আসবে জিকে জিএস এর ওপর থেকে। এবং আশা করি প্রত্যেকে জিকে জিএস এর সাবজেক্ট জানো, প্রায় 9টা মতো সাবজেক্ট থাকে। তো যদি কোনো কোশ্চেন তোমার জানা না থাকে, কারণ বিগত বছর পর্যন্ত যে প্রিলিমসের কাট আপ গিয়েছিল, প্রায় গিয়েছিল 108-এর আশেপাশে, 108। তো ধরতে পারো এই বছর 108 থেকে, আমি জেনারেলের কাট আপের কথা বলছি, 108 থেকে 120 এর বেশি কিন্তু কাট আপ যাবে না। তাই বারবার বলছি, যারা মানে কোনো কোশ্চেন যদি এক্সামে গিয়ে তোমার না জানা থাকে, বা মনে মনে পড়ছে না, এমন যদি হয়, আন্দাজে যদি মার্কিং করো, তো বলবো সেই কোশ্চেনটা মার্কিং করবে না, স্কিপ করে চলে আসবে। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং হবে, এবং পরে হয়তো দেখবে ওই ভুল মার্কিং করার জন্য তোমার সিলেকশন হচ্ছে না। তো যাই হোক, অ্যান্সার কি হবে? ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, বিশ্বের কততম দেশ হিসাবে ভারত গভীর সমুদ্র অভিযান পরিচালনা করতে চলেছে? তো ষষ্ঠ দেশ হিসাবে। পরের কোশ্চেন দেখো, মিশন নিশ্চয় নামের অভিযান চালু করলো কোন রাজ্য সরকার? কি মিশন? মিশন নিশ্চয়। তো পাঞ্জাব সরকার কিন্তু এটা চালু করেছে। তো টোটাল 15টা কোশ্চেন হয়ে গেল। আর জুলাই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের যদি তোমরা আদার্স অন্য কোনো জায়গা থেকে পড়ে থাকো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি না পড়ে থাকো তো এই 50টা যে কোশ্চেন এখানে তোমাদের বলতে পারো ইম্পর্টেন্ট কোশ্চেনই কিন্তু এখানে তোমাদের ইনক্লুড করা হয়েছে। যদি এগুলো দেখে যেতে পারো, তো জুলাই মান্থ থেকে যদি কোনো কোশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে 2024-এর, তো এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। পরের কোশ্চেন, মালাবার রিভার ফেস্টিভ্যাল 2024 কেরালার কোন শহরে আয়োজিত হতে চলেছে? তো কেরালার কোঝিকোড, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, প্রাকৃতিক চাষ এবং বর্জ্য ব্যবস্থাপনায় তার উদ্ভাবনের জন্য ইউএনসিসিডি ল্যান্ড হিরো হিসাবে স্বীকৃতি পেল সিদ্ধেশ সাকরে। সিদ্ধেশ সাকরে তিনি কোথাকার বাসিন্দা? তো তিনি হলেন মহারাষ্ট্রের বাসিন্দা। মহারাষ্ট্রের বাসিন্দা হলেন সিদ্ধেশ সাকরে, যে ইউএনসিসিডি ল্যান্ড হিরোর অ্যাওয়ার্ড পেয়েছে। পরের কোশ্চেন, ভারতের অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রো নীরাজ চোপড়া আয়োজিত পাভো নুরমি গেমস 2024-এ কি মেডেল জিতেছে? কোন মেডেল জিতেছে? তো ইনি গোল্ড মেডেল জিতেছেন, এবং কোথা থেকে? ফিনল্যান্ড থেকে। তো অপশন সি। এটা কোথায় আয়োজন হয়েছিল? পাভে নুরমি গেমস এটা আয়োজন হয়েছিল কোথায়? ফিনল্যান্ডে, এবং তিনি গোল্ড পদক জিতেছেন। নেক্সট কোশ্চেন, স্টেফান অভজ্ঞান মেমোরিয়াল 2024 জিতলেন কোন ভারতীয় দাবাড়ু? তো যিনি ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার তিনিই কিন্তু জিতেছেন, বিশ্বনাথন আনন্দ। পরের কোশ্চেন, গ্রেটার নয়ডাতে ভারতের বৃহত্তম স্মার্টফোন প্লান্ট চালু করবে কোন কোম্পানি? তো ভারতের বৃহত্তম স্মার্টফোন প্লান্ট চালু করতে চলেছে ভিভো কোম্পানি, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে 24 আওয়ার্স 24 ঘন্টা খুলে রাখার অনুমতি দিল সম্প্রতি কোন রাজ্য সরকার? তো মনে রাখবে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কিন্তু এই অনুমতিটা দিয়েছে। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি হাইকোর্ট কোন হাইকোর্ট তার আদেশনামায় চাকরি ক্ষেত্রে রূপান্তরকামীদের 1% সংরক্ষণ দেওয়ার জন্য বলেছে? মানে ট্রান্সজেন্ডারদের কি বলেছে? 1% সংরক্ষণ। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন,
কারণ কোন হাইকোর্ট দিয়েছে, এটা দিয়েছে কিন্তু রায়টা দিয়েছে কলকাতা হাইকোর্ট। অপশান এ এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, সম্প্রতি প্রয়াত হলেন ক্রিকেটার ডেভিড জনসন। এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। তো এই ডেভিড জনসন, এইভাবে কোশ্চেন দিতে পারে, ডেভিড জনসন কোন খেলার সাথে সম্পর্কিত? তো অ্যান্সার কি হয়ে যাবে? ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। তিনি কোন দেশের নাগরিক? তিনি ইন্ডিয়ার নাগরিক, ভারতের নাগরিক। অপশান নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ফুল ফর্মও দিতে পারে। ট্রাই এর ফুল ফর্ম কি? টেলিগ্রাম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এর সেক্রেটারি পদে রিসেন্টলি নিযুক্ত হয়েছে অতুল কুমার। অতুল কুমার। অপশান সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি ওয়ার্ল্ড ক্রাফট সিটি, বাংলাতে বললে বিশ্ব কারুশিল্প শহরের তকমা পেয়েছে রিসেন্টলি ভারতের কোন শহর? তো জম্মু কাশ্মীরের শ্রীনগর। জম্মু কাশ্মীরের শ্রীনগর রিসেন্টলি ওয়ার্ল্ড ক্রাফট সিটি এর তকমা পেয়েছে। অপশান ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, তো 25টা কোশ্চেন কভার হয়ে গেল, এখনো 25টা কোশ্চেন আছে। তো 26 নম্বর কোশ্চেন দেখো, জঙ্গলের দাবানল রুখতে ভারতের কোন জাতীয় উদ্যান, কোন ন্যাশনাল পার্কের পরিচালন সমিতি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে দাবানল রুখবে? এটা কোন জাতীয় উদ্যান, কোন ন্যাশনাল পার্কে? তো পেঞ্চ ন্যাশনাল পার্ক। পেঞ্চ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পেঞ্চ ন্যাশনাল পার্ক বহুবার পড়িয়েছি, মধ্যপ্রদেশে অবস্থিত। পরের কোশ্চেন, মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন নামক প্রকল্প লঞ্চ করলো কোন সরকার? মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন, তো এটা এই প্রকল্পটা লঞ্চ করেছে মহারাষ্ট্র গভর্নমেন্ট, মহারাষ্ট্র সরকার। পরের কোশ্চেন, ভারতের দ্বিতীয় কোন শহরে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মিত হলো? তো প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মিত হয়েছে রাজস্থানের জয়পুর। এটা কিন্তু ভারতের দ্বিতীয়। পরের কোশ্চেন, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে প্রতি বছর পালিত হয় জাতীয় ডক্টরস ডে, মানে ন্যাশনাল ডক্টরস ডে। তো এটি কোন তারিখে পালিত হয়? তো মনে রাখবে 1 জুলাই। 1 জুলাই কিন্তু ন্যাশনাল ডক্টরস ডে কিন্তু পালন করা হয়ে থাকে। পরে কোশ্চেন, সম্প্রতি কোন দেশ জালিয়াতি ঠেকাতে বিশ্বের প্রথম 3D হলোগ্রাফ প্রযুক্তির নোট মানে কারেন্সি লঞ্চ করলো? কোন দেশ? তো কোন কারেন্সি হলো ইয়েন। এবার ইয়েন কারেন্সি কোন দেশের? অলরেডি পড়িয়েছি জাপান। জাপানের কারেন্সি হলো ইয়েন। তো জাপান সরকার যাতে করে জালিয়াতি ঠেকানো যায় তার জন্য কিন্তু 3D হলোগ্রাফ প্রযুক্তির কারেন্সি লঞ্চ করেছে। জাপানের কারেন্সি কি? মনে রাখবে ইয়েন। পরের কোশ্চেন, এয়ার ইন্ডিয়া কোথায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল তৈরি করবে? দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল তো মহারাষ্ট্রের অমরাবতী জেলাতে। মহারাষ্ট্রের অমরাবতী জেলাতে কিন্তু তৈরি করবে। পরের কোশ্চেন, সম্প্রতি ঋষি সুনাক, আচ্ছা এখান থেকে কোশ্চেন দেবে যে সম্প্রতি ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছেন, আগে ছিলেন ঋষি সুনাক, এখন চেঞ্জ হয়ে নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? কেয়ার স্টারমার। নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তো কোশ্চেন দেবে এই কেয়ার স্টারমার তিনি কোন রাজনৈতিক দলের সদস্য? তো ঋষি সুনাক কোন দলে ছিল? ঋষি সুনাক ছিল কনজারভেটিভ পার্টি। আর কেয়ার স্টারমার ইনি হলেন লেবার পার্টির সদস্য। কেয়ার স্টারমার হলেন লেবার পার্টির সদস্য। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। তাহলে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে কেয়ার স্টারমার, মনে রাখবে রিসেন্টলি কিন্তু চেঞ্জ হয়েছে। পরে কোশ্চেন, লোকপথ মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তো উত্তরপ্রদেশ গভর্নমেন্ট কিন্তু এই লোকপথ মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। পরের কোশ্চেন, মহাকাশ গবেষণায় GSAT-20 কে স্পেসএক্স এবং ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে। তো এই GSAT মহাকাশ যানগুলি কোন ধরনের মহাকাশ যান, মানে GSAT কি ধরনের মহাকাশ যান? তো এটা পৃথিবীর পর্যবেক্ষণ জাতীয় কিন্তু মহাকাশ যান। অপশন এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, কে আন্তর্জাতিক T20-তে
100টা উইকেট নেওয়ার জন্য দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে রেকর্ড গড়লেন। তো যদি বলে প্রথম দ্রুততম কে রেকর্ড গড়েছিলেন, তো শ্রীলঙ্কার বোলার ফার্স্ট বল করে মালিঙ্গা, লসিথ মালিঙ্গা কিন্তু ফার্স্ট রেকর্ড করেছিলেন। আর সেকেন্ড হিসাবে রেকর্ড করেছেন নেপালের বোলার, নাম কি সন্দীপ লামিছানে, নেপালের বোলার, তিনি কিন্তু এই রেকর্ডটা করেছেন। পরের কোশ্চেন, সাম্প্রতি কোন দুই রাজ্য সরকার পার্বতী কালী সিন্ধ চম্বল নদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো এটা করেছে রাজস্থান এবং মধ্যপ্রদেশ গভর্নমেন্ট, রাজস্থান অ্যান্ড মধ্যপ্রদেশ গভর্নমেন্ট, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ভারতের নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট, খেয়াল রাখবে কি বলেছে, প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট, তার নাম কি? নাম হলো অনামিকা বি রাজীব হলেন প্রথম মহিলা, ভারতের নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট। পরে কোশ্চেন, 15তম বেস্ট স্টেট এগ্রিকালচার অ্যাওয়ার্ড 2024 এর খেতাব পেল কোন রাজ্য? তো বেস্ট স্টেট এগ্রিকালচারের অ্যাওয়ার্ড পেয়েছে 15তম মহারাষ্ট্র সরকার, কিন্তু মহারাষ্ট্র পেয়েছে এই অ্যাওয়ার্ডটা 2024-এ বেস্ট স্টেট এগ্রিকালচার অ্যাওয়ার্ড 2024। পরের কোশ্চেন, 2024-এ প্যারিস ডায়মন্ড লিগে কোন ভারতীয় জাতীয় স্টিপল চেস রেকর্ড ব্রেক করেছেন, রেকর্ডটা ভেঙেছেন? তো এই রেকর্ডটা ভেঙেছেন অবিনাশ সাবলে, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোন রাজ্য সরকার বৃক্ষরোপণের জন্য অভিযান 2024 এর অধীনে মিত্র ভ্যান প্রতিষ্ঠা করেছে? তো মিত্র ভ্যান এটা প্রতিষ্ঠা করেছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, অপশন বি এর সঠিক অ্যান্সার। তো টোটাল 40টা কোশ্চেন কিন্তু কভার হয়ে গেল, এখনো 10টা কোশ্চেন বাকি। তো ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, কারণ তোমাদের অনেকে দেখছি যে ক্লাস দেখছো বাট লাইক করছো না। তো ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, 41 নম্বর কোশ্চেন, ডিআরডিও এর সহযোগিতায় দেশীয় লাইট ট্যাঙ্ক জোরাওয়ার কোন কোম্পানি তৈরি করেছে? ডিআরডিও সহযোগিতায় দেশীয় লাইট ট্যাঙ্ক, যার নাম কি জোরাওয়ার, এটা কোন কোম্পানি তৈরি করেছে লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি তৈরি করেছে, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 18তম লোকসভায় অর্থমন্ত্রী বলেনি, অর্থমন্ত্রী তো নির্মলা সীতারামন এখনোই আছেন 18তম লোকসভায়, মানে আগে 17তম লোকসভাও তিনিই ছিলেন এবং এখনো তিনি আছেন নির্মলা সীতারামন। কিন্তু প্রতিমন্ত্রীকে 18তম লোকসভায় প্রতিমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন? তো প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পঙ্কজ চৌধুরী, অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 14তম হকি জুনিয়র বিশ্বকাপ, কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে দিতেই পারে। 2025 আন্ডার মানে জুনিয়র যে বিশ্বকাপ, হকি বিশ্বকাপ, সেটা কোন দেশ আয়োজন করবে? ইন্ডিয়া আয়োজন করবে, ভারত আয়োজন করবে, সেই কারণে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনটা। পরের কোশ্চেন, নতুন মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী নিম্নলিখিত কোন দপ্তরে? তো প্রহ্লাদ যোশী আছেন উপভোক্তা বিষয়ক এবং খাদ্য গণবন্টন মন্ত্রকে, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, সাম্প্রতি কোন দেশ আদানি গোষ্ঠীর সাথে 570 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার একটা চুক্তি স্বাক্ষর করলো? তো ভারতেরই প্রতিবেশী দেশ, যার ক্যাপিটাল হলো থিম্পু, ভুটান, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। ভুটানের সাথে আদানি গোষ্ঠীর কিন্তু এই 570 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্র করার চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। পরের কোশ্চেন, আন্ডার 20 জুনিয়র দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হলেন? তো আন্ডার 20 দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন দিব্যা দেশমুখ, অপশন
সি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, ইউনাইটেড নেশন ডে অফ কর্পোরেটিভস পালিত হয় কোন তারিখে? তো এটা পালন করা হয় 6 জুলাই। 6 জুলাই কিন্তু এটা পালন করা হয়। পরবর্তী কোশ্চেন, কে ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন? তো ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বি এন গঙ্গাধর। পরবর্তী কোশ্চেন দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিপেয়ারনেস ইন্ডেক্স AIPI অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হলো 72, 72তম হলো ভারতের র্যাঙ্ক, অপশন সি। পরের কোশ্চেন এবং তোমাদের আজকে জুলাই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট কোশ্চেন দেখো, ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্যারিস অলিম্পিক গেমসের জন্য কোন সংস্থার অংশীদারিত্ব করেছে? তো মনে রাখবে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন কিন্তু অংশীদারিত্ব করেছে, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই ছিল তোমাদের জুলাই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে 50টা কোশ্চেন। ক্লাস আশা করি ভালো লেগেছে। আরেকটা কথা বারবার বলছি, তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো করানো হয়ে গেছে সেগুলো অতি অবশ্যই রিভিশন করে যাবে, তাহলেই কিন্তু তোমাদের এক্সামের জন্য বেনিফিট হবে। আর যারা রিভিশন করে যাচ্ছ, WBPর ক্লাস, SSCর ক্লাস এবং এই PSCর ক্লাস, 3টে ক্লাস মিলিয়ে প্রায় 100টার ওপরে কিন্তু ক্লাস অলরেডি হয়ে গেছে। তো যারা এই ক্লাসগুলো রিভিশন করে যাবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি 60 থেকে 70% কোশ্চেন তোমরা এর মধ্যে থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের চটজলদি মানে এটা বলতে পারো র্যাপিড ফায়ার এক ধরনের একটা ক্লাস ছিল, তাই চটজলদি ক্লাসটা আমরা কমপ্লিট করছি। আর পরের যে পার্টটা বাকি থেকে গেছে মানে আগস্ট মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটা আমরা নেক্সট দিন কিন্তু সেটা কমপ্লিট করে নেব আগস্ট মান্থলি। এবং সম্ভবত তোমাদের আজকে এটা হলো জুলাই, জুন মান্থটাও করানো হয়নি, তো জুন মান্থটাও এক্সামের আগে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। আগস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তো কালকে পেয়ে যাবে। আর যদি রেসপন্স ভালো দেখি তাহলে তোমাদের জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে। যদি রেসপন্স না দেখি, মানে রেসপন্স বলতে কি, মানে কমপক্ষে যদি যারা দেখছো তারা যদি লাইক না করো, তাহলে বুঝবো যে তোমাদের রেসপন্স খারাপ আছে। তো লাইক না করলে কিন্তু জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হবে না, শুধু আগস্ট করিয়ে কমপ্লিট করিয়ে দেবো। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।